এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাশিয়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ শিল্পে কর্মী নেবেন। বন্ধুরা, আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি ভালো সুসম্পর্ক রয়েছে এবং এই সুসম্পর্কের জায়গা থেকে রাশিয়া বাংলাদেশ থেকে কিছু জাহাজ নির্মাণ শিল্পের কর্মী নেবেন। এখন আপনি যদি একজন ভালো দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি দক্ষ কর্মী নাও হয়ে থাকেন তবু এই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ এই ভিডিওর মধ্যে রয়েছে দক্ষ এবং অদক্ষদের নিয়ে কিছু আলোচনা। বন্ধুরা, বাংলাদেশ থেকে যে কর্মী তারা নেবেন, এখানে কত টাকা স্যালারি তারা দিবেন এবং কি কি শর্ত রয়েছে, সে সকল শর্ত নিয়েই আজকে আমরা এই নিউজটি আলোচনা করব। আর আজকে আমরা যে নিউজটি নিয়েছি এটি বাংলা ট্রিবিউন নিউজ পোর্টাল থেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা নিউজটি রিভিউ করে আসি। রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার অর্থাৎ 24শে মার্চ দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপ ওয়ার্ডের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। বন্ধুরা, আপনারা দেখছেন যে প্রতিমন্ত্রী রয়েছেন যিনি আমাদের অর্থাৎ প্রবাসী এবং বৈদেশিক প্রতিমন্ত্রী, তিনি রাশিয়ার লোভাডিয়া শিপমেন্টের যে প্রতিনিধি রয়েছেন অর্থাৎ শিপমেন্টের যে প্রতিনিধি রয়েছেন জাহাজ নির্মাণ শিল্পে, তার সঙ্গে কথা হয়েছেন এবং তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছেন যে কি চুক্তি এবং আমাদের যে চুক্তিবদ্ধভাবে নেবেন এবং আমাদের কি কি দক্ষ জনবল বা কোন ধরনের দক্ষতা জানতে হবে এবং না থাকলেও তারা কিভাবে আমাদের এই জনবল নিয়ে কি কি প্রশিক্ষণ দেবেন সেটিও এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলেছে যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক জানিয়েছেন শফিকুর রহমান চৌধুরী এবং তিনি বলেন যে রাশিয়ার জনবল পাঠানোর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে এবং এই সুসম্পর্ক একদিনে নয়। বাংলাদেশ স্বাধীনতার যে একটা সূচনা ছিল এবং স্বাধীনতার সূচনার সর্বপ্রথম তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, সেখান থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার একটি সুসম্পর্ক তৈরি হয়। এবং তিনি আরও বলেন যে রাশিয়া সে দেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানান ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায় এবং প্রথম ধাপে 60 জন শ্রমিক নিতে চায়। এখানে 60 জন দক্ষ কর্মী বলতে এখানে সংখ্যায় কম হলেও আগামী দিনে ধাপে ধাপে তারা আমাদের দেশ থেকে তারা জনবল নেবেন। এরপর পর্যায়ক্রমে তারা আরও দক্ষ শ্রমিক নেবে এবং শ্রমিকদের থাকা, খাওয়া, ভাষা শেখানোর বিষয়ে কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছেন। বন্ধুরা, আমি আপনাকে সর্বপ্রথম বলেছিলাম যে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তবু কন্টিনিউ করুন, না দক্ষ থাকলেও কন্টিনিউ করুন। বিষয়টা হচ্ছে যে আপনি যদি দক্ষ নাও হয়ে থাকেন আপনাদেরকে ট্রেনিং দেওয়ানো হবে কোন বিষয়ে, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। আর আপনার মূল যে বিষয় সেটা হচ্ছে ভাষা, রাশিয়ান ভাষা। আপনাকে রাশিয়ান ভাষা শেখাবে এবং কিছু কাজ আপনাদেরকে শেখাবে যাতে সেখানে গিয়ে আপনারা মোটামুটি কিছু কাজ করে টাকা উপার্জন করতে পারেন। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো এই যে তারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেবে, এটা আমাদের জন্য একটি বড় ধরনের সুখবর এবং আগামী দিনে আমরা রাশিয়া যাচ্ছি এবং রাশিয়া গিয়ে সেখানে আমরা দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন করে রেমিটেন্সকে রক্ষা করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতন সর্বশেষ সংবাদ এবং এই জাতীয় নিউজ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।